Hello my dear viewers, welcome everyone. This is Mr. Hamid. Here I am present to make a new video. Today's topic is Voice, a chapter of transformation of English second paper for the class 6 to 12. Now let's start with the voice. ভয়েস হচ্ছে কি ট্রান্সফরমেশনের একটা চ্যাপ্টার। ভয়েসের আমি এখানে দুইটা মিনিং শো করলাম। ভয়েস ইংলিশ সিনোনিম বা সমার্থক শব্দ হচ্ছে কি সেন্টেন্স। ভয়েস বাংলা সিনোনিম বা সমার্থক শব্দ হচ্ছে কি বাক্য। নাও ক্লাসিফিকেশন অফ ভয়েস। ভয়েসের প্রকারভেদ। ভয়েস হচ্ছে কি তিন প্রকার। 1 অ্যাক্টিভ, 2 প্যাসিভ, 3 কোয়াসি প্যাসিভ। কোয়াসি প্যাসিভ আবার দু প্রকার, উইথ কমপ্লিমেন্ট, উইথআউট কমপ্লিমেন্ট। নাও চেঞ্জিং মেথড অফ ভয়েস। ভয়েসের চেঞ্জিং মেথড বা পদ্ধতি কি কি হতে পারে, আমি এখানে অনলি তিনটা শো করলাম। 1 চেঞ্জিং পারসন, আমাদের চেঞ্জিং পারসন সম্পর্কে আইডিয়া থাকতে হবে ভয়েস চেঞ্জ করার জন্য। 2 চেঞ্জিং অক্সিলারি ভার্ব, এরপর হচ্ছে কি চেঞ্জিং অক্সিলারি ভার্ব সম্পর্কে আইডিয়া থাকতে হবে। চেঞ্জিং অক্সিলারি ভার্ব বলতে আমি এখানে লিখলাম 46, সেই 46টা অক্সিলারি ভার্বের তোমার চেঞ্জিংটা আইডিয়া থাকতে হবে। 3 চেঞ্জিং সেন্টেন্সেস। চেঞ্জিং সেন্টেন্সেস কি কি? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অ্যাকর্ডিং টু অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশন, অ্যাসার্টিভ, অ্যাফার্মেটিভ, অ্যাসার্টিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ, imperative, affirmative, imperative, negative. Now let's see the changing person. Changing person, subject, object. তো তোমরা জানো যে গ্রামারের মধ্যে কেজ নামে একটা চ্যাপ্টার আছে। কেজের বাংলা হচ্ছে কি সম্বন্ধ বা অন্বয়। তো কেজ কাকে বলে? সেন্টেন্সে ভার্বের সাথে অন্যান্য ওয়ার্ডের যে একটা রিলেশন তাকে বলে যে কি কেজ। কেজ হচ্ছে কি চার প্রকার, তার মধ্যে দুই প্রকার হচ্ছে এই যে সাবজেক্টিভ, অবজেক্টিভ। সাবজেক্টিভ কাকে বলে? ভার্বের কাজটা যে সম্পাদন করে তাকে বলে সাবজেক্টিভ কেস বা সাবজেক্ট। আর অবজেক্টিভ কেস কাকে বলে? ভার্বের কাজটা যাকে ডিপেন্ড করে সম্পাদন করে তাকে বলে অবজেক্ট বা অবজেক্টিভ কেস। তাইলে এখানে দেখো, এখানে আমি সাবজেক্টিভ আর অবজেক্টিভ তোমার চেঞ্জিং পারসন আমি 10টা শো করলাম। যেমন আই, উই, ইউ, দে, হি, শি, ইট, নেম সিঙ্গুলার, নেম প্লুরাল। আসো এবার চেঞ্জিংটা কীরকম? এই যে চেঞ্জিং পারসন এগুলা অ্যাক্টিভও হতে পারে, প্যাসিভও হতে পারে। যখন আমরা সাবজেক্ট এর জায়গায় পারসনগুলা বসাবো তখন আমরা এই ফর্মে বসাবো, আর যখন অবজেক্টের জায়গায় আমরা পারসন বসাবো তখন আমরা এই ফর্মে বসাবো। তাইলে এবার আসো, যখন আমরা সাবজেক্টের জায়গায় আমি বা আই বসাবো তখন সেটা আই ফর্ম বসাবো। যখন সেই আইকে আমরা অবজেক্ট ফর্মে নিয়ে যাব তখন আমরা মি বসাবো। ঠিক একইভাবে উই, আস, ইউ, 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 ইউ। এখানে ইউ প্রথমটা হচ্ছে কি সিঙ্গুলার, তুমি বোঝাবে, আর তারপরের ইউ হচ্ছে কি তোমার প্লুরাল, তোমরা বোঝাবে। এই জন্য আমি দুইটা ইউ এখানে শো করলাম। তারপর হচ্ছে কি দে, দেম, হি, হিম, শি, হার, ইট, নেম সিঙ্গুলার, নেম সিঙ্গুলার, নেম প্লুরাল, নেম প্লুরাল। নাও লেটস সি দ্য চেঞ্জিং অক্সিলারি ভার্ব। চেঞ্জিং অক্সিলারি ভার্ব এগুলো হচ্ছে অ্যাক্টিভ, আর এগুলো হচ্ছে কি প্যাসিভ, আর এগুলো হচ্ছে কি টেন্সের সিরিয়াল। তো আসো T1 বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে আমরা ডু ডাস যদি অ্যাক্টিভে পাই, প্যাসিভে এম ইজ আর এর রূপান্তর করব। এরপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজ আর, এম বিং, ইজ বিং, আর বিং। প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ, হ্যাজ, হ্যাভ বিন, হ্যাজ বিন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে চেঞ্জিং হয় না, এই জন্য দিলাম না। পাস্ট ইনডেফিনাইট ডিড, ওয়াজ, ওয়ার। পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ, ওয়ার, ওয়াজ বিং, ওয়ার বিং। পাস্ট পারফেক্ট had been, past perfect continuous চেঞ্জিং হয় না। ফিউচার ইনডেফিনাইট will be,
ফিউচার কন্টিনিউয়াস উইল বি বিং, ফিউচার পারফেক্ট উইল হ্যাভ বিন। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের চেঞ্জিং হয় না। এবার তোমরা বলবা যে এখানে শ্যাল ইউজ করিনি কেন? তোমরা এর আগের ভিডিওতে পাইছো যে শ্যালটা ব্রিটিশরা কম ইউজ করে, আমেরিকানরা টোটালি ইউজ করে না, যার কারণে আমি এখানে শ্যাল এর ইউজ করিনি। তো এবার আসো তোমাদেরকে যদি কোয়েশ্চেন করি যে অক্সিলারি ভার্ব টোটালি কত প্রকার, আমি বলবো 4 প্রকার, টু বি, টু ডু, টু হ্যাভ, মডেল। এরপরে যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি এই 4 প্রকারের অক্সিলারি ভার্ব টোটালি কয়টা হয়, আমি বলবো 46টা। যেমন টু বি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, শ্যাল বি, উইল বি, বিং, বিন, সব এখানে আছে কিন্তু। এরপর হচ্ছে টু ডু ভার্ব ডু, ডাস, ডিড। টু হ্যাভ ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড, টোটালি কিন্তু এখানে 18টা। এরপরে বাকি থাকে কি মডেল। মডেল হচ্ছে কি এই যে 28টা। কি কি? শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ডেয়ার, নিড, ought to, used to, be, going to, had better, had rather, had sooner, would better, would rather, would sooner, am to, is to, are to, was to, were to, have to, has to, had to। এখানে টোটালি 28টা। এই 28টার কোনো একটা আমরা যদি মডেল পেয়ে যাই অ্যাক্টিভে, পেসিভ আমরা করব কি ওই মডেলটা বসিয়ে দিব, তারপর একটা বি বসাবো। নাও লেটস সি দ্য চেঞ্জিং সেন্টেন্সেস। চেঞ্জিং সেন্টেন্স ইম্পারেটিভ। আমি চেঞ্জিং সেন্টেন্সগুলোর মধ্যে ইম্পারেটিভ দিয়ে স্টার্ট করলাম। চেঞ্জিং সেন্টেন্স ইম্পারেটিভের স্ট্রাকচার হচ্ছে লেট অবলিক, লেট নট অবলিক, লেট নেভার প্লাস অবজেক্ট টু সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম উইথিন ব্র্যাকেট প্লাস বাই প্লাস সাবজেক্ট টু অবজেক্ট ফুল স্টপ। এখানে ব্র্যাকেট দিয়ে মানে হচ্ছে এতটুকু মেইন স্ট্রাকচার, আর ব্র্যাকেটেরটা কম ইউজ হয়। এক্সাম্পল 1, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। তো এখানে আমরা চেঞ্জিং করব। দেখো প্রথমে এখানে আমি ক্লিয়ার করি যে লেট, লেট নট, লেট নেভার কোনো একটা বসাতে হবে। কোনটা বসাবো? আমরা জানি লেট এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের জন্য ইউজ হয়, আর লেট নট হচ্ছে কি নেগেটিভ অক্সিলারি ভার্ব দিয়ে যদি নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স হয়, আর লেট নেভার হচ্ছে কি তোমার নেভার দিয়ে যদি ইম্পারেটিভ সেন্টেন্স নেগেটিভ হয়। তাইলে এখানে আমরা দেখতেছি নেগেটিভ অক্সিলারি ভার্ব দিয়ে তোমার নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স করা হয়েছে এটা। তাইলে এখানে আমরা কোনটা ইউজ করব? লেট নট, লেট নট। এরপরে বাকি দুইটা বাদ এখানে চলে আসবো। এখানে অবজেক্ট টু সাবজেক্ট আমরা দেখতেছি অবজেক্ট হচ্ছে কি ইউর টাইম, ইউর টাইম। এরপরে হচ্ছে কি বি, আমরা স্ট্রাকচার বি বসিয়ে দিব। এরপরে ভার্বের 3 নম্বর, এটা হচ্ছে কি ভার্ব, এটা 3 নম্বর ফর্ম হচ্ছে কি ওয়েস্টেড, ওয়েস্টেড ফুল স্টপ। এক্সাম্পল 2, লেট হিম চেঞ্জ দ্য ভয়েস। এখানে আমরা প্রথম এক্সাম্পল যেটা দেখলাম সেটার মধ্যে লেট ছিল না, লেট, লেট নট, লেট নেভার থেকে কোনো একটা বসাবো, কিন্তু এখানে দেখেছে লেট আছে, থাকলে যেটা আছে যেভাবেই আছে সেভাবে বসিয়ে দেব লেট। এরপর হচ্ছে কি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাইলে আমরা এতটুকু করলাম। এরপর হচ্ছে অবজেক্ট টু সাবজেক্ট, দ্য ভয়েস হচ্ছে কি অবজেক্ট, এখানে সাবজেক্ট করে বসাতে হবে। এরপর হচ্ছে কি বি, তারপরে হচ্ছে কি ভার্বের 3 নম্বর চেঞ্জড, তারপর হচ্ছে কি বাই, তারপর হচ্ছে কি সাবজেক্ট টু অবজেক্ট। এখানে বলে রাখি যে এখানে হিম সাবজেক্ট, সেটা এখানে এসে অবজেক্টের জায়গায় হিম হয়েছে। এটা আসলে লেট হচ্ছে কি ভার্ব, ভার্বের পরে যখন অবজেক্ট হবে সেটা অবজেক্টের ফর্মে হবে, এই জন্য এখানে হিম হয়েছে। এখানে আবার এটা অবজেক্টের জায়গা, তাইলে ঠিক এখানেও অবজেক্ট ফর্মে
হবে। এরপরে আসো কাম। এখানে আমরা শিখব তিনটা পয়েন্ট। ফার্স্ট যেটা শিখবো সেটা হচ্ছে কি কাম ভার্ব আছে কিন্তু অবজেক্ট নাই। এখানে দেখো এই যে ইউ টাইম অবজেক্ট আছে, তার আগে ভার্ব। এরপরে হচ্ছে কি এখানে দেখো দ্য ভয়েস অবজেক্ট আছে, তার আগে হচ্ছে কি তোমার ভার্ব। তাইলে কিন্তু এখানে ভার্ব আছে তারপরে অবজেক্ট নাই, না থাকলে কি করব, তখন আমরা একটা ফ্রেজ ইউজ করব, ইউ আর অর্ডার, ও আর ডি ই আর ই ডি, অর্ডার টু, এতটুকু ফ্রেজটা ইউজ করব। তারপরে এখানে যে ভার্বটা থাকবে সেটা বসিয়ে দিব, কাম, ফুল স্টপ। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি যদি এখানে আগে পরে প্লিজ থাকে, যেমন এখানে যদি আমি প্লিজ লিখি, প্লিজ কাম প্লিজ, তাইলে এটা তখন অর্ডার না বুঝিয়ে রিকোয়েস্ট বোঝাবে, তখন এই জায়গায় অর্ডারের জায়গায় আমরা রিকোয়েস্টেড বসিয়ে দেব, রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড। এরপরে 3 নম্বর পয়েন্ট হচ্ছে কি এখানে প্লিজ থাকতেও পারে না থাকতে পারে, ভার্বটার সাথে এরকমও থাকতে পারে, যেমন কাম অন, কাম ইন, কাম আপ, এগুলো হচ্ছে কি এই যে ইন অন আপ এগুলো প্রিপোজিশন। প্রিপোজিশন প্রায় 50টার মতো আছে, যে কোনো একটা প্রিপোজিশন যে কোনো ভার্বের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে বসতে পারে। তো এগুলা সেপারেটলি প্রিপোজিশন, কিন্তু ভার্বের পরে বসলে তখন ওগুলাকে বলবো আমরা অ্যাডভার্ব। তখনও ঠিক একই স্ট্রাকচার, যদি প্লিজ দিয়ে থাকে রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড, আর যদি প্লিজ দিয়ে না থাকে তাইলে হবে ইউ আর অর্ডার টু। আমরা বাকি ওই যে ভার্ব ফ্রেজটা বসিয়ে দিব। ওকে, নেক্সট, চেঞ্জ ইন সেন্টেন্স ইন্টারোগেটিভ স্ট্রাকচার উইথিন ব্র্যাকেট WH। ব্র্যাকেট দেওয়ার মানে হচ্ছে কি তোমার WH ওয়ার্ড দিয়েও তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, আবার WH ওয়ার্ড ছাড়াও ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। তো এরপরে হচ্ছে কি অক্সিলারি ভার্ব প্লাস অবজেক্ট টু সাবজেক্ট প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট টু অবজেক্ট নোট অফ ইন্টারোগেশন। এটা ব্র্যাকেট দেওয়ার মানে হচ্ছে কি এটা কম প্রয়োজন হয়। এক্সাম্পল নাম্বার 1, হোম উইল ইউ গিভ। তো এখানে আসো আমরা চেঞ্জিং করব, স্ট্রাকচার দিয়ে চেঞ্জিং করব। স্ট্রাকচার ফার্স্টে দেখতেছি WH, যদি থাকে সেটা বসাতে হবে। কিভাবে বসাতে হবে নিয়ম আছে, হোম থাকলে হু হবে। এরপর হচ্ছে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব এখানে উইল আছে, আমরা জানি উইল বি হয়ে যাবে। এরপর হচ্ছে অবজেক্ট টু সাবজেক্ট, এখানে অবজেক্ট নাই, তাইলে অবজেক্ট যখন নাই তাইলে এরপরে যাব আমরা ভার্বে, ভার্বের 3 নম্বর ফর্ম গিভেন। এরপরে যাব যে আমরা বাই, তারপর হচ্ছে কি তোমার সাবজেক্ট টু অবজেক্ট ইউ। এক্সাম্পল নাম্বার 2, হু হ্যাড ব্রোকেন দ্য গ্লাস। এই যে স্ট্রাকচার WH থাকলে বসাবো, আমরা জানি এখানে হু থাকলে বাই হুম হবে। এরপর অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব এখানে হেড আছে, হেড বিন হবে। তারপর হচ্ছে কি অবজেক্ট টু সাবজেক্ট হচ্ছে কি দ্য গ্লাস, তাইলে লিখতে হবে হেড দ্য গ্লাস বিন, হেড দ্য গ্লাস বিন, হেড দ্য গ্লাস বিন। তো তোমরা যদি কেউ আবার হেড বিন দ্য গ্লাস লিখো চলবে, তবে এটা স্মার্টনেস। এরপরে আসো ভার্বের 3 নম্বর ফর্ম, ভার্বের 3 নম্বর ফর্ম ব্রকেন, এখানে যেটা আছে এটাই ভার্বের 3 নম্বর ফর্ম। তারপর হচ্ছে কি বাই সাবজেক্ট অবজেক্ট নাই, হবে না, নোট অফ ইন্টারোগেশন। এক্সাম্পল নাম্বার 3, হোয়াট ডু ইউ ওয়ান্ট। WH হোয়াট, হোয়াট থাকলে হোয়াটই বসে যাবে। তোমরা মনে রাখবা হোম থাকলে হু হবে, হু থাকলে বাই হুম হবে। এই দুইটা ছাড়া বাকি যত WH ওয়ার্ড আছে সবগুলো যেভাবে আছে এভাবে বসে যাবে। তার মধ্যে থেকে একটা এক্সাম্পল দিলাম, সেটা হচ্ছে কি হোয়াট দিয়ে, তাহলে হোয়াট হোয়াট বসে যাবে। এরপর হচ্ছে কি ডু, আমরা জানি ডু ডাস থাকলে এমিজার হয়, কোনটা হবে সেটা দেখে নিতে হবে যে কি অবজেক্ট টু সাবজেক্ট কি হচ্ছে। এখানে দেখতেছি অবজেক্ট নাই, তো এখানে একটা কথা মনে রাখবা, যখন অবজেক্ট নাই সাবজেক্ট হওয়ার জন্য তখন থার্ড পারসন সিঙ্গুলারের অক্সিলারি ভার্বটা বসাবো। এমিজার থেকে থার্ড পারসন সিঙ্গুলারের জন্য কোনটা হয় আমরা জানি ইস,
তাইলে হবে এখানে ইজ, তাইলে অবজেক্ট টু সাবজেক্ট হচ্ছে না। আমরা ভার্বের 3 নম্বরে চলে যাব। ভার্বের 3 নম্বর হচ্ছে কি ওয়ান্টেড, এরপরে হচ্ছে কি বাই, তারপরে হচ্ছে কি তোমার ইউ। নেক্সট, চেঞ্জ ইন সেন্টেন্স অ্যাসার্টিভ স্ট্রাকচার, অবজেক্ট টু সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট টু অবজেক্ট ফুল স্টপ। এক্সাম্পল 1, হি ইজ ইটিং রাইস, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আমরা স্ট্রাকচার দিয়ে চেঞ্জিংটা করব। অবজেক্ট টু সাবজেক্ট, আমরা অবজেক্ট রাইস এটাকে বসাই, এরপর হচ্ছে কি অক্সিলারি ভার্ব। এখানে অক্সিলারি ভার্ব আছে ইজ, আমরা জানি এম ইজার থাকলে এম বিং, ইজ বিং, আর বিং কোনো একটা হবে। তো রাইস থার্ড পারসন সিঙ্গুলার, এটার জন্য হবে ইজ বিং। তাহলে হচ্ছে কি ইজ বিইআইএনজি বিং। এরপর হচ্ছে কি ভার্বের 3 নম্বর ফর্ম ইট, এই ভার্বটা 3 নম্বর ফর্ম হচ্ছে কি ইটেন, ইএটিইএন, ইটেন। এরপর হচ্ছে কি বাই, তারপর সাবজেক্ট টু অবজেক্ট, হিটা হিম হবে, ফুল স্টপ। এক্সাম্পল নাম্বার 2, ইউ ক্যান রাইট ইট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তো এখানে তাইলে অবজেক্ট টু সাবজেক্ট ইট, এরপর হচ্ছে অক্সিলারি ভার্ব ক্যান। ক্যানটা হচ্ছে কি আমরা জানি মডেল, কিছুক্ষণ আগে বলছিলাম মডেল আছে 28টা, যে কোনো একটা হলে সেটার সাথে কি হয়, বি হয়। তাহলে ক্যান বি। এরপরে হচ্ছে কি ভার্বের 3 নম্বর ফর্ম রাইট, রোট, রিটেন। এরপর হচ্ছে কি বাই, তারপর হচ্ছে কি সাবজেক্ট টু অবজেক্ট ইউ, ফুল স্টপ। এক্সাম্পল নাম্বার 3, উই মেড হিম ক্যাপ্টেন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তো এখানে আসলে এটা হচ্ছে কি কমপ্লিমেন্টারি অবজেক্ট বা ফ্যাক্টিটিভ অবজেক্ট, কারণ এটা হচ্ছে কি ফ্যাক্টিটিভ ভার্ব। তো এরকম আরও আছে, যখন কোনো সেন্টেন্সে তোমার সিলেক্ট, ইলেক্ট, মেক, কল, নেম, চুজ, নমিনেট এগুলোর কোনো একটা থাকবে, তখন দেখা যাবে তার পরবর্তী অবজেক্ট থাকা সত্ত্বেও মিনিং ক্লিয়ার করার জন্য আরও একটা অবজেক্ট বা কমপ্লিমেন্টারি অবজেক্ট, যেটাকে ফ্যাক্টিটিভ অবজেক্টও বলা হয়। তাইলে এখানে টেনশনের কিছু নেই। এরকম যদি থাকে, অথবা ডাবল অবজেক্ট যদি থাকে, অথবা সাবজেক্ট ভার্ব অবজেক্টের আগে পরে ফেস থাকে, বিভিন্ন ধরনের, টেনশন নেই, এগুলো আমরা বাইয়ের আগে বসিয়ে দিব। দেখো এই যে অবজেক্ট টু সাবজেক্ট, এখানে অবজেক্ট হচ্ছে কি হি, এরপর হচ্ছে এটা পাস্ট ইনডেফিনাইট টেন্সে আছে, তাইলে অক্সিলারি ভার্ব নিব আমরা ডিড, সাইলেন্ট আছে সেখান থেকে ওয়াজ ওয়ার থেকে হির জন্য হবে ওয়াজ। এরপর হচ্ছে কি তোমার ভার্বের 3 নম্বর ফর্ম, যে মেড যেটা আছে এটাই 3 নম্বর ফর্ম। তারপরে হচ্ছে কি তোমার বাই, ওই যে কিছুক্ষণ আগে বলছিলাম বাইয়ের আগে আমরা কি করব, এই এক্সট্রা ওয়ার্ডটা বসিয়ে দিব। তারপর হচ্ছে কি বাই, সাবজেক্ট টু অবজেক্ট, সাবজেক্ট হচ্ছে কি উই, আজ হবে, ফুল স্টপ। নেক্সট, ডিয়ার লার্নার্স, এখন থেকে যে কয়েকটা এক্সাম্পল দিব এগুলো এক্সেপশনাল রুলসের। আসো এক্সাম্পল 4, শি কিল্ড হারসেলফ, শি সাবজেক্ট, কিল্ড ভার্ব, হারসেলফ অবজেক্ট। এখানে হারসেলফটাকে সেপারেটলি আমরা যদি চিন্তা করি, এটা হচ্ছে কি রিফ্লেক্সিভ প্রনাউন, কিন্তু এখানে হচ্ছে কি রিফ্লেক্সিভ অবজেক্ট। তো এরকম যদি রিফ্লেক্সিভ অবজেক্ট দিয়ে সেন্টেন্স থাকে, সেটাকে কিভাবে চেঞ্জ করতে হয় দেখো। সাবজেক্টটা আমরা বসিয়ে দিব যেভাবে আছে, ভার্বটা আমরা বসিয়ে দিব, তারপরে হচ্ছে কি তোমার অবজেক্টটা বসিয়ে দিব। তো এখানে অ্যাকর্ডিং টু সেন্টেন্স অফ টেন্স আমরা অক্সিলারি ভার্ব বসাবো। দেখতেছি এটা হচ্ছে কি পাস্ট ইনডেফিনিট টেন্সে ডিড সাইলেন্ট আছে, তাইলে আমরা ডিডের পরিবর্তে কি বসাই, ওয়াজ ওয়ার থেকে শির জন্য বসবে ওয়াজ। এরপরে হচ্ছে কি এখানে
একটা বাই বসিয়ে দিব, কাজ শেষ, ফুল স্টপ। তারপর এক্সাম্পল 5, আই সাজেস্টেড গিভিং আপ স্মোকিং। এখানে সাবজেক্ট, ভার্ব, এরপরে জিরান্ট, তারপর হচ্ছে কি অবজেক্ট। তো এখানে এই যে সাজেস্টেড, যেই সেন্টেন্সে সাবজেক্টের পরে থাকবে অ্যাডভাইস, রিকমেন্ড, প্রপোজ, সাজেস্ট, ইনসিস্ট, আজ, অর্ডার, বেগ, এগ্রি, অ্যারেঞ্জ, ডিসাইড, ডিটারমাইন, ডিমান্ড, এই ভার্বগুলোর কোনো একটা থাকবে, তখন আমরা দেখব যে তারপরে হয়তো ইনফিনিটিভ থাকবে অথবা জিরান্ট থাকবে। এখানে আমরা দেখতেছি জিরান্ট আছে, থাকলে এটার স্ট্রাকচার কীরকম হবে দেখে নাও। সাবজেক্ট আই যেভাবে আছে বসে যাবে, ভার্বটা বসে যাবে, এখানে একটা দ্যাট হবে, এরপরে এখানে অবজেক্টটা নিয়ে আসব সাবজেক্ট হিসেবে, এরপরে একটা আমরা শুড বি অবশ্যই বসাবো, স্ট্রাকচার শুড বি, তারপর ভাব যেটা থাকবে সেটা 3 নম্বর ফর্ম করে দিব, গিভেন আপ, ফুল স্টপ। এক্সাম্পল নাম্বার 6, দে মেড মি সিং। এখানে এটা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অবজেক্ট। তো এখানে হচ্ছে কি এই যে মেড ভাবটা আমরা জানি এটা হচ্ছে কি বেয়ার ইনফিনিটিভ এর এক্সাম্পল। তো বেয়ার ইনফিনিটিভের এক্সাম্পলে আমরা কি পাবো, পাবো যে কি ডো, গো, মেক, ডেয়ার, মিট, বিট, হেল্প, হেয়ার, ফিল, নো, ওয়াচ, বিহোল্ড, এগুলার যে কোনো একটা যখন আমরা পাবো তারপরে দেখবো যে কি অবজেক্ট আছে, এরপরে বেয়ার ইনফিনিটিভ, হ্যাঁ, উইথ আউট টু ভার্ব থাকবে। তাইলে সেটা কি করার নিয়ম হচ্ছে কি তোমার, এই যে অবজেক্ট টু সাবজেক্ট আসবে আই, এরপর হচ্ছে কি ডিড সাইলেন্ট আছে সেখান থেকে ওয়াজ ওয়ার, আয়ের জন্য হবে ওয়াজ, এরপর হচ্ছে কি ভার্বের 3 নাম্বার মেড। তো এখানে বেয়ার ইনফিনিটিভ মানে টু থাকবে না, কিন্তু প্যাসিভের মধ্যে টু থাকবে, এটাই নিয়ম। তাইলে হচ্ছে কি এই যে টু সিং, তারপর হচ্ছে কি বাই, এই যে দে, দেম হবে। এক্সাম্পল নাম্বার 7, ইট প্লিজড মি। এখানে দেখো ইট সাবজেক্ট, প্লিজ ভার্ব, মি অবজেক্ট। তো এটা এক্সাম্পল দিয়ে আমি যেটা শেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা সবাই মনে করি যে প্যাসিভের স্ট্রাকচারে অবজেক্টের আগে অবশ্যই বাই হয়, আর কিছু হয় না, এরকম মনে করি, এটা ভুল। এটা হচ্ছে কি তোমার বিভিন্ন ভার্বের সাথে বিভিন্ন প্রিপোজিশন ইউজ হতে পারে যদি অ্যাপ্রোপ্রিয়েট হয়, সেটাই আমি এখানে দেখাবো। যেমন এই যে প্লিজ আছে, তো আমরা জানি অ্যানয়, অ্যানয়, প্লিজ, স্যাটিসফাই, শক, প্লাস উইথ অর এট, সিচ, ফিল, প্লাস উইথ, সারপ্রাইজ, স্টান, প্লাস এট, contain plus in, release plus on, make plus of, no plus to, এগুলা আসলে ম্যাক্সিমামই ইউজ হয়, যত্র তত্র, এগুলো মনে রাখলেই চলবে। তাই এখানে দেখো, তো এই যে মেটা আই হবে, এরপরে এখানে পাস্ট ইনডেফিনিট টেন্স হিসেবে ডিড সাইলেন্ট আছে, ওয়াজ থেকে ওয়াজ হবে, এটা 3 নম্বর ফর্ম, প্লিজড যেটা আছে সেটাই 3 নম্বর ফর্ম বসাচ্ছি। এরপরে আমরা উইথ অথবা এট কোনো একটা বসাতে পারবো, এই যে কিছুক্ষণ আগে বললাম প্লিজ প্লাস উইথ অবলিক এট, কখন কোনটা বসাবো। আমরা জানি বাইয়ের পরে পার্সন হয়, উইথের পরে পার্সন হয়, এটের পরে ইমপার্সন, সেটা কি থিং অর বিহেভিয়ার। তো এখানে দেখা যাচ্ছে সাবজেক্ট টু অবজেক্ট হয়ে যেটা আসবে সেটা দেখতেছি ইট, এটা তো পার্সন না, তাইলে এটার জন্য আমরা কি দিব এট, ইট, ফুল স্টপ। এক্সাম্পল নাম্বার 8, দ্য ওয়াচ ওয়াজ স্টোলেন। এটা আমি এক্সাম্পল দিচ্ছি প্যাসিভের, এটা আমরা অ্যাক্টিভ করব। তো
এখানে আমি বাড়তি কিছু শিখাতে চাচ্ছি, সেটা হচ্ছে কি তোমার প্রথম হচ্ছে এই পয়েন্টটা, আমরা জানি পেসিভের স্ট্রাকচার কেমনে বুঝবো, যখন অক্সিলারি ভার্ব থাকবে তারপরে ভার্বের 3 নম্বর থাকবে, সেই সেন্টেন্সটাকে আমরা পেসিভ বলে ধরে নিব। তো তোমরা বলবা অ্যাক্টিভের মধ্যেও তো ভার্বের 3 নম্বর হয়, জানি সেটা হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাডের পরে ভার্বের 3 নম্বর হয়। তো সেগুলো কিন্তু পেসিভে এসে হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন হয়। এই জিনিসটা মাইন্ডে রাখবো আর কি। তো এরপরে আরেকটা জিনিস যেটা শিখাবো সেটা হচ্ছে, এখানে দেখতেছো দ্য ওয়াচ সাবজেক্ট, ওয়াজ স্টোলেন ভার্ব, অবজেক্ট নাই। তো অবজেক্ট না থাকলে অ্যাক্টিভের মধ্যে আমরা সাবজেক্ট কোথায় পাবো, এটাই হচ্ছে কি প্রবলেম। তো আমি কমনগুলো বলে দিচ্ছি যেগুলো যত্রতত্র হয়, এই কমনগুলো মনে রাখলে তুমি আইডিয়া করে সাবজেক্টটা বসিয়ে দিতে পারবা। যেমন স্টিল, মার্ডার থাকলে আমরা সামওয়ান সাবজেক্ট নিব। তারপরে হচ্ছে কি তোমার স্পিক থাকলে পিপল নিব, সিচ, ক্যাচ, অ্যারেস্ট থাকলে পুলিশ নিব, ইনভাইট থাকলে মাই ফ্রেন্ড, অ্যাওয়ার্ড থাকলে দে, বার্ন থাকলে ফায়ার, আর আপরুট থাকলে তখন স্টর্ম অর সাইক্লোন সাবজেক্ট হবে। তাইলে এখানে দেখো আমরা কি নিব, স্টিল আছে, কিছুক্ষণ আগে বললাম স্টিল থাকলে কি হবে সামওয়ান, তাইলে আমরা সামওয়ান বসাচ্ছি। এরপরে হচ্ছে কি এটা দেখেই বুঝতে পারতেছি যে এটা পাস্ট ইনডেফিনাইট, পাস্ট ইনডেফিনাইট স্ট্রাকচার কি সাবজেক্ট V2 অবজেক্ট, তাহলে V2 এটার হচ্ছে কি স্টল, V2 স্টিওলি, অবজেক্ট হচ্ছে কি সাবজেক্ট অবজেক্ট দা ওয়াচ, ফুল স্টপ। এক্সাম্পল নাম্বার 9, হানি, টেস্ট, সুইট। তো এটা হচ্ছে কি তোমার কোয়াসি পেসিভ। কোয়াসি পেসিভ কিছুক্ষণ আগে দেখালাম 3 নম্বরে যেটা ছিল, এটা 2 প্রকার, উইথ কমপ্লিমেন্ট, উইথ আউট কমপ্লিমেন্ট। এটা হচ্ছে কি উইথ কমপ্লিমেন্ট, এই যে সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্টারি অবজেক্ট। তো কিভাবে করব, এটা করার 2টা নিয়ম আছে, তার মধ্যে যেটা স্মার্ট সেটা দেখাচ্ছি। হানি, এখানে হচ্ছে কি ডুডা সাইলেন্ট আছে, তাইলে আমি যার থেকে হানি ইজ, এই ভার্বটা 3 নম্বর ফর্ম টেস্টেড, এরপর হচ্ছে কি সুইটটা বসে যাবে ফুল স্টপ, হানি ইজ টেস্টেড সুইট, দ্যাটস অল। সো ডিয়ার ফ্রেন্ডস, if you are benefited with these videos slightly, please like, comment, share and thank you.